আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমি আশা রাখছি আমার এই নতুন ভিডিওটি যারা যেখান থেকে দেখছেন, কাছে দূরে, দেশ ও দেশের বাহিরে সবাই অনেক বেশি ভালো ও সুস্থ আছেন। আল্লাহ পাকের অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালোই আছি। বরাবরের মতো অনেকদিন পর আমি আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আমার এই নতুন ভিডিওটি দেখার জন্য আমি সবাইকে আরেকবার স্বাগত জানাই। আমার এই নতুন ভিডিওটি যারা যেখান থেকে দেখা শুরু করেছেন তাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তবে আমি কিন্তু অনেকদিন পরে একটা ভিডিও আপলোড করেছি, তো এই ভিডিওটা কিন্তু আমার অনেক দিন আগেরই এডিট করা ছিল। তবে এই ভিডিওটাতে আমি আর ভয়েস দিতে পারিনি, কারণ ভয়েস দিতে গেলে কিন্তু আমার এখন অনেক বেশি দমটা বন্ধ হয়ে যায়। সে কারণে কিন্তু আমি আর ভয়েস দিতে পারি নাই, সেই কারণে কিন্তু আমি ভিডিওটা আপলোড করতে পারি নাই। তবে আজকে অনেক কষ্ট করে ভয়েস দিয়ে তারপরেই কিন্তু আমি ভিডিওটা আপলোড করে দিয়েছি। তো শীতকালে কিন্তু একটু কাজকর্ম বেশি থাকে, কারণ খাটের উপরে কিন্তু অনেক কাঁথা বালিশ বা কম্বল থেকে যায়। তো এগুলো কিন্তু ভাঁজ করতে করতে আমাদের অনেকটাই সময় লেগে যায়। তো সকাল থেকেই কিন্তু সংসারের কাজগুলো আমাদেরকে করতে হয়। তো প্রতিটি গৃহিণী কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠে সংসারের কাজে লেগে পড়ে। তো আমি যখন ভিডিওটা করেছিলাম তখন কিন্তু হালকা হালকা শীত ছিল, সে কারণে কিন্তু আমি আর আমাদের রুমের জন্য কিন্তু আমি আর মোটা কম্বল বের করি নাই। তো এখন যেহেতু শীত পড়েছে, তো এখন কিন্তু আমি মোটা কম্বল বের করে নিয়েছি। তবে যখন আমি এই ভিডিওটা করেছিলাম তখন কিন্তু বাহিরে অনেক রোদ ছিল। তবে এখন কিন্তু কয়েকদিন ধরে রোদ ওঠে না। তো রোদ না ওঠার কারণে কিন্তু শীতটা একটু বেশি লাগে। এই শীতকালে সব কিছু করতেই ভালো লাগে, তবে পানির কাজটা কিন্তু করতে একদমই মনে চায় না। তো কলের পানিটা মনে হয় একদম ফ্রিজের পানির মতো। তো কলের পানিতে যখন কাজ করতে যাই তখন মনে হয় যে ফ্রিজ থেকে পানি বের হচ্ছে। তো আমার আবার একটু অ্যালার্জির সমস্যা আছে, সে কারণে কিন্তু আমি ঠান্ডা পানি দিয়ে তেমন কাজকর্ম করতে পারি না। তো আমার হাতের তালুগুলো, হাতের আঙ্গুলগুলো কিন্তু ফুলে যায়। তো সে কারণে কিন্তু আমি একটু গরম পানি করে তারপরে থালা বাসনগুলো ধুই। তো এখন যেহেতু ওয়াশিং মেশিন কিনে নিয়েছি, সে কারণে কিন্তু আমার আর কাপড় চোপড়গুলো ধুইতে হয় না। তো ওয়াশিং মেশিনেই কিন্তু আমি কাপড় চোপড়গুলো ধুয়ে নিই। এই কাপড় চোপড়গুলো কিন্তু বারান্দাতে ছিল, তো বারান্দার কাপড় চোপড়গুলো কিন্তু শুকিয়ে গিয়েছিল। তো শুকানোর পর কিন্তু আমি বারান্দা থেকে এনে তারপরে ভাঁজ করে নিয়েছি। তো অফ ক্যামেরাতেই কিন্তু আমি কাপড় চোপড়গুলোকে ভাঁজ করে নিয়েছিলাম। তো ভাঁজ করে আমি আবার এখন ওয়ার্ড্রোবে রেখে দেব। তো আজকে আমি আর দুপুরে রান্না আপনাদের সাথে শেয়ার করব না, কারণ দুপুরে অল্প কিছু রান্না করে নিয়েছিলাম। যেহেতু আমি আর রাহিনী বাড়িতে থাকি, সেই কারণে কিন্তু অল্প রান্না করে আমরা দুপুরে খেয়ে নিই। তবে আজকে কিন্তু রাতের জন্য আমি একটু সামুদ্রিক লইট্টা মাছ ভুনা করে নিব। তবে এই লইট্টা মাছটা কিন্তু আমাদের ফ্রিজে অনেক দিনেরই ছিল। তো যেদিন আমি ফ্রিজটা পরিষ্কার করে নিয়েছি সেদিন কিন্তু এই লইট্টা মাছের প্যাকেটটা বের হয়েছে। তবে এই লইট্টা মাছের প্যাকেটটা যেহেতু অনেক আগের, তো ভাবলাম যে এই লইট্টা মাছটাই আজকে ভুনা করে নিই। তো এই লইট্টা মাছটা কিন্তু আমি ভুনা করে নিলাম। তো আমার ছেলেরা কিন্তু এই যে লইট্টা মাছ খায় না, ওদের জন্য কিন্তু আমি আলাদা করে ডিম ভুনা করে নিলাম। তবে আমি কিন্তু অফ ক্যামেরাতেই ডিমগুলোকে সিদ্ধ করে নিয়েছিলাম। তো এখানে কিন্তু 2 পদের ডিম আছে। তো 4টা কিন্তু হাঁসের ডিম, আর সাথে কিন্তু 2টা আমি মুরগির ডিম দিয়েছিলাম। তবে আমার ডিম রান্না শেষ না হতেই কিন্তু এখান থেকে একটা ডিম নিয়ে আমার মেজো ছেলে খেয়ে নিয়েছে। তো ওর নাকি ক্ষুধা লেগে গেছে, সে কারণে কিন্তু আমি এখান থেকে একটা ডিম ওকে দিয়ে দিয়েছি। তো তরকারিটা কিন্তু রান্না না শেষ হতেই ও খেয়ে নিয়েছে, কারণ ডিম দেখলে আবার ওদের খিদা একটু বেশি লেগে যায়। তো আমার ছেলেরা কিন্তু ডিম রান্নাটা অনেক পছন্দ করে, তো আমার আবার একদমই ভালো লাগে না। তবে ডিম রান্না দিয়ে ভাত খেলে কিন্তু আমার একদমই পেট ভরে না, সে কারণে কিন্তু আমি ডিম রান্না দা ভাত একদমই খেতে পারি না। তবে ডিমটা কিন্তু একটু সিদ্ধ করলে শুধু খেতে পারি। তবে রান্না টান্না শেষ করার পর কিন্তু আমি চলে আসলাম এখানে কিছু শীতের কাপড় চোপড় যে কিনে নিয়ে আসছিল, সেগুলি আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। তবে আমি কিন্তু মার্কেটে যাই নাই, ছেলেরা আর ছেলের আব্বুই কিন্তু গিয়েছিল। তো ওরা আসার পর পরেই কিন্তু আমি যে ব্যাগ থেকে বের করে নিয়েছি। তো এখানে কিন্তু রাহিনের জন্য 2টা সোয়েটার নিয়ে আসছিল। এখন যেহেতু শীতকাল, তবে শীতের দিনে কিন্তু একটু কাপড় চোপড় বেশি লাগে, কারণ এই শীতের সময় কিন্তু রোদ একদমই উঠতে চায় না। তো কাপড়গুলো কিন্তু একদমই শুকাতে চায় না। তবে আমার এই ভিডিওটির এই পর্যায়ে আপনারা কারা কারা আছেন অবশ্যই আমি জানি না। যদি আপনারা কেউ আমার ভিডিওতে একটি লাইক দিতে ভুলে যান,
তাহলে প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করে নেবেন। আপনাদের একটি লাইক আপনাদের মতো আরও অনেকের কাছে আমার ভিডিওটি পৌঁছাতে সাহায্য করবে। আর যদি আজকে আপনারা কেউ আমার ভিডিওটি প্রথমবারের মতো দেখে থাকেন, যদি ভিডিওটি দেখতে দেখতে আপনাদের কাছে কোনো অংশ ভালোই লেগে যায়, তাহলে আমার চ্যানেলের পাশে থেকে যেতে পারেন। পাশে থাকা বেল বাটন অপশনটা প্রেস করে নিতে পারেন। এতে করে আমি ভিডিও ছাড়া মাত্র আপনাদের কাছে পৌঁছে যাবে। আপনারা আপনাদের সময় সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আর অলরেডি যারা যারা এই কাজগুলো করে ফেলেছেন তাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এখানে কিন্তু এই সোয়েটারটা আমার সোয়েটার, তবে এই সোয়েটারটা কিন্তু মার্কেট থেকে ওরা নিয়ে আসে নাই। তবে আমার এই সোয়েটারটা কিন্তু আমাদের মহল্লাতে এক ভাবি বিক্রি করে, সেখান থেকে আমি নিয়ে আসছি। তো ওই ভাবিটা কিন্তু অনলাইনে অনেক কিছুই বিক্রি করে, তো সেখান থেকেই কিন্তু আমি সোয়েটারটা পছন্দ করে নিয়ে আসছিলাম। আর এই লাল হুডিটা কিন্তু রাহিনের জন্য নিয়ে আসছে, তবে এই হুডিটা কিন্তু অনেক বড়, তো এই বছর কিন্তু আর রাহিন পরতে পারবে না, কারণ এই হুডিটা রেখেই দিতে হবে। তো সোয়েটারগুলো কিন্তু লাগবে, শুধু হুডিটাই কিন্তু বড় হয়েছে। তো মেজর ছেলের জন্য কিন্তু একটা জ্যাকেট নিয়ে আসছে, তো এখানে বড় ছেলের জন্য কিন্তু কিছু হাতাওয়ালা গেঞ্জি নিয়ে আসছে, তো সাথে কিন্তু 2টা গরম পানির ব্যাগও নিয়ে আসছে। শীতকাল আসলে আবার আমার হাত পা ব্যথা করে, তো ব্যথা করলে এই গরম পানির ব্যাগ দিয়ে সেঁকটা দিলে কিন্তু একটু আরাম লাগে। তো সেই কারণে কিন্তু এগুলো নিয়ে আসা। তো এগুলো কিন্তু আর গরম পানি ঢালা লাগবে না, কারণ এই ব্যাগের ভিতরে যে পানিগুলো এগুলো কিন্তু কারেন্টেই গরম হয়ে যাবে। তো এখানে কিন্তু এক বক্স মাস্কের প্যাকেটও নিয়ে আসছে। মাস্কের প্যাকেট নিয়ে আসার কারণ হচ্ছে এখন যেহেতু শীতকাল, তো শীতের সময় বাইরে গেলে কিন্তু মুখটা খোলাই থাকে, তো মাস্কটা যদি মুখের উপরে থাকে তাহলে কিন্তু মুখের ভিতরে অতটা শীত লাগে না। তো সে কারণে কিন্তু মাস্কের একটা বক্স নিয়ে আসছে। তো সাথে কিন্তু এখানে এই যে ওয়ান টাইম ব্যান্ডেজগুলো নিয়ে আসছে। তো এক বক্সই কিন্তু ব্যান্ডেজের প্যাকেট নিয়ে আসছে। তো আমার মেজো ছেলেটা আবার খেলতে যায় বাহিরে, তো ফুটবল ক্রিকেট যখন খেলে তখন কিন্তু হাতে পায়ে অনেক ব্যথা পেয়ে আসে। ব্যথা পেয়ে আসলে তারপরে কিন্তু ওই যে এখান থেকে ওয়ান টাইমগুলো লাগিয়ে দেয়, সেই কারণে কিন্তু এক বক্সই ওয়ান টাইম নিয়ে আসছে। তো সাথে কিন্তু একটা প্রেসারের মেশিনও নিয়ে আসছে। রাহিনের আব্বু যেহেতু প্রেসারের রোগী, তো সে কারণে কিন্তু ওনার প্রতিদিনই ফার্মেসিতে যেয়ে তারপরে প্রেসার মাপতে হয়। তো ঘরে থাকলে কিন্তু একটু সুবিধা হয়, কারণ যখন তখনই কিন্তু প্রেসারটা মাপা যায়। আমার হাতে যেটা আপনারা দেখছেন, তো এটা কিন্তু একটা ডায়েরির সাথে কিন্তু একটা কলমও আছে। তো আমার বড় ছেলেকে কিন্তু ওর বন্ধু গিফট দিয়েছে, তো এটাও কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করলাম। তো এটা কিন্তু এই যে একটা ডিজিটাল প্রেসারের মেশিন, তো এই প্রেসারের মেশিনটাই কিন্তু আজকে কিনে নিয়ে আসছে। তবে এই প্রেসারের মেশিনটা কিন্তু আমাদের অনেক প্রয়োজনীয় ছিল, তো ভালোই হয়েছে যেহেতু প্রেসারের মেশিনটা নিয়ে আসছে। তো এখন আর আমাদেরকে ফার্মেসিতে যেয়ে প্রেসার মাপতে হবে না, তো আমরা কিন্তু ঘরে বসেই প্রেসারটা মাপতে পারবো। তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমি যখন ভিডিওতে ভয়েস দিচ্ছি তখন কিন্তু আমার অনেকই খারাপ লাগছিল, তো আমি কিন্তু ভয়েসটা একদমই দিতে পারছিলাম না, আমার কিন্তু অনেক কষ্ট হচ্ছিল। তো যাই হোক, আপনাদের কাছ থেকে কিন্তু আজকের মতো এখান থেকে বিদায় নিব। তো আরেকটি নতুন ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আগের থেকে রাখলাম। আর আমার জন্য একটু দোয়া করবেন যাতে আমি একটু সুস্থ থাকি, তো সুস্থ থেকে আবার আপনাদের মাঝে আমি চলে আসতে পারি। তো আজকে কিন্তু আমি এখান থেকে বিদায় নিব। আপনাদের সুস্বাস্থ্যতা কামনা করে আজকের মতো এখান থেকে বিদায় নিতে হবে। তো পরবর্তী আরেকটি ভিডিওর আমন্ত্রণ জানিয়ে রাখলাম। তো সেই পর্যন্ত আপনারা অনেক বেশি ভালো থাকবেন, অনেক বেশি সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।